ফিলিস্তিনি বন্দীদের কারাগারে কুমির ছাড়ার পরিকল্পনা কেন? নিরাপত্তার নামে এমন অদ্ভুত উদ্যোগের কারণই বা কি? আদালত হস্তক্ষেপ নিলেও বন্দীদের মানবাধিকার নিয়ে উঠেছে প্রশ্ন। এই পরিকল্পনা জন্ম দিয়েছে বড় বিতর্কের। ফিলিস্তিনি বন্দীদের রাখা ইসরায়েলের কেতসিয়ত কারাগারের চারপাশে কুমির ভর্তি দুর্গ তৈরির পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির একটি আদালত। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের এই পরিকল্পনার বিরুদ্ধে প্রাণী কল্যাণ সংস্থার করা মামলার পর রোববার জেরুজালেম জেলা আদালত এই আদেশ দেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল প্রতিবেদন মতে, লেট দ্য অ্যানিমালস লিভ নামের একটি প্রাণী কল্যাণ সংস্থা আদালতে আবেদন করে। তাদের দাবি, কুমির সংরক্ষিত প্রাণী হওয়ায় নিরাপত্তার কাজে এগুলো ব্যবহারের আইনি অনুমতি সরকারের নেই। আবেদনের পর কারাগারের নিরাপত্তা এলাকায় কুমির স্থানান্তরের উপর সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কেতসিয়ত একটি মরুভূমি এলাকায় অবস্থিত কারাগার, যেখানে রয়েছে বহু ফিলিস্তিনি বন্দী। আদালতের সিদ্ধান্ত প্রাণী কল্যাণের বিষয়কে কেন্দ্র করে হলেও এ নিয়ে নতুন করে ফিলিস্তিনি বন্দীদের প্রতি ইসরায়েলের আচরণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের মতে, কারাগারে কুমির ব্যবহারের পরিকল্পনা অমানবিক নিরাপত্তা ব্যবস্থার সংকেত দেয়। কেজ ইন্টারন্যাশনালের পরিচালক মোয়াজ্জেম বেগ বলেছেন, একবিংশ শতাব্দীতে কুমিরকে নিরাপত্তা ব্যবস্থার অংশ করার চিন্তা অযৌক্তিক এবং এতে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়তে পারে। 2023 সালের 7ই অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর কেতসিয়ত সহ ইসরায়েলি কারাগারগুলোতে নির্যাতন, অনাহার ও চিকিৎসা সেবার অবহেলার অভিযোগ উঠেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থাও এসব অভিযোগ নথিভুক্ত করেছে। প্রতিবেদনের তথ্য মতে, বেন গভিরের কুমির ব্যবহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের অ্যালিগেটর আলকাট্রাজ নামের বিতর্কিত অভিবাসন আটক কেন্দ্রের ধারণা থেকে অনুপ্রাণিত। মানবাধিকার কর্মীরা বলছেন, নিরাপত্তার নামে এমন ব্যবস্থা বন্দীদের প্রতি আরও কঠোর আচরণের ঝুঁকি তৈরি করতে পারে।